الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمنت بالله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আর সাজদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ রমজান মাস পুরো মাসটাই ছিল আমলের মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে মানব জাতির জন্য সবচেয়ে বড় দুশমন যে মানব জাতির সবচেয়ে বড় দুশমন ইবলিস এবং তার অনুসারী চেলা চামুন্ড যারা ছিল সবাইকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখে দিয়েছিলেন শাওয়াল মাসের পরে আবার পুনরায় তারা মুক্তি পেয়েছেন এবং যে কাজে যারা লিপ্ত ছিল তারা সেই কাজে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন নিশ্চয় শয়তান মানব জাতির সবচেয়ে বড় দুশমন
এই শয়তান সব সময় মানুষকে নিয়ে যাইতে চায় গুনার দিকে। কোন দিকে? গুনার দিকে। সব সময় চায় মানুষকে গুনার দিকে নিয়ে যাইতে, কারণ তার প্রতিশ্রুতি ছিল এটা, যাদের কারণে আমি জান্নাতে আমি লানত প্রাপ্ত হয়ে গেলাম তাদেরকে কোনো সময় আমি জান্নাতে যাইতে দিব। কিন্তু রব্বুল আলামিন তিনি তো স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এর আগেও হয়তো আপনাদেরকে বলেছিলাম যে যে জিনিসটা বানায় তার প্রতি তার মায়া দয়া বেশি। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজের কুদরতি হাতে তৈরি করেছেন, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি সুযোগ দিয়েছেন এবং সব সময় বান্দাদেরকে ডাকেন যে বান্দারা তোমরা যারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেই ফেলেছো, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না, আমার রহমতের দিকে আসতে হবে। কি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহর রহমতের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়াইয়া দেবে। এই কারণে আল্লাহ তাআলা ডাকতেই থাকেন। আর হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। আল্লাহ কোন সময় কাকে কিভাবে বুঝ দিবেন, কাকে কোন সময় মাফ করবেন কারো জানা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। কোন সময় কার ভিতরে কার পরিবর্তন চলে আসবে বলা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আসলো। আসার পরে বলতেছে, হুজুর আমার একটা ছেলে, এই ছেলেটা বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত, নেশা করে। এমন কোনো কাজ, গুনার কাজ বাদ নাই যে সে করে না। আমি আমার ছেলেকে আপনার কাছে রেখে গেলাম, আপনার সফর করে গেলাম। আপনি আমার ছেলেকে পিছনে একটু মেহনত করেন, দেখেন একে আল্লাহর রাস্তায় আনা যাইতে পারে কিনা এবং আল্লাহ তাআলাকে হেদায়েত দান করে কিনা, আপনি একটু চেষ্টা করেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, দুই দিন নয়, এক মাস, 2 মাস নয়, লাগাতার কয়েক মাস তার কাছে রাখা। কয়েক মাস রাখার পরে আবার এই ছেলেটা যে অবস্থায় ছিল এখনো ওই একই অবস্থা। এক পর্যায়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিরক্ত হয়ে ওই সন্তানকে তার মায়ের কাছে সমর্থ করলেন যে আপনার সন্তানকে আমি চেষ্টা করেছি, সম্ভব না, আপনি নিয়ে চলে গেলেন। মা যখন নিয়ে চলে গেলেন, সন্তান সে আগের মতোই গুনার কাজে লিপ্ত। এক পর্যায়ে এই সন্তানটা নেশা করতে করতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে মায়ের কাছে আবদার করলেন এই ছেলেটা যে মা, আপনার কাছে অনুরোধ, আপনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাবেন এবং তিনাকে বলবেন আমি মারা গেলে যেন আমার জানাজা শেষ হয়। সন্তান মায়ের দ্বারাই এই খবরটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠায়। মা যখন গিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে আমার সন্তান তো দীর্ঘদিন আপনার কাছে ছিল, কোনো লাভ হয় নাই, কাজে আসে নাই, আমার সন্তান খুব বেশি অসুস্থ, আমার সন্তানের একটা আবদার হইল, আমার সন্তান মারা গেলে তাকে আপনি যেন জানাজার নামাজ পড়ান। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি জানি আপনার সন্তান গুনার কাজ, তাকে আমি অনেক চেষ্টা করেছি, শুধরাইতে পারি নাই, ভালো পথে আনতে পারি নাই, এই কারণে আমি তার জানাজার নামাজ পড়াবো না, এই খবরটা তার কাছে পৌঁছেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? এবার মা গিয়ে যখন সন্তানকে বলল, রে বাবা, আমি যখন বাইজিদের কাছে খবর নিয়ে গেলাম, তোমার গুনার ব্যাপারে, তোমার কাজে অকর্ম, যে সমস্ত কাজ তুমি করো, অসৎ কাজের ব্যাপারে বাইজিদ বুস্তামি অবগত। সে বলছে তোমার জানাজা সে করাইতে পারবে না, কারণ তুমি পাপ। এই কথা বলার কারণে এই সন্তানের অন্তরের ভিতরে ধাক্কা লেগে গেল। চিন্তা করলো, আমি এমন গুনাহ করলাম যার কারণে বাইজিদ বুস্তামি নিজেই আমার জানাজার নামাজ পড়াইতে রাজি নয়, আমি কেমন পাপ। আল্লাহর বান্দা এই অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে তওবা করলেন। এই কারণে আল্লাহ তাআলা নিজেই বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা নাসুহা
তওবার মধ্যে আল্লাহর ভয়টাকে, যেই তওবার মধ্যে যে গুনাহ করছে সেই গুনার উপরে শর্মিন্দা করে, যেই তওবার মধ্যে এই গুনাহ, যে গুনাহ করলাম আর করব না, এই তওবাকে বলা হয় তওবায়ে নাসুহা। আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর বান্দা দোয়া করেছেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহর বান্দারে মাফ করতে দেরি হয় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নে এলকা হয়েছে, এলহাম হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এলহামের মাধ্যমে বাইজিদ তুমি আমার অমুক বান্দার জানাজার নামাজ পড়াবে না, এই কথাটাকে বলেছো কেন? বলেছো বাইজিদ আমার বান্দা মারা গেলে জানাজার নামাজটা তুমি পড়াবা, তার কারণ জানোনি? আমার বান্দা এমন তওবা করেছে যে তওবা আমি মালিকের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বান্দারে কি করে না? নৈরাশ করে। কি করে না বলেন? নৈরাশ করে। চাওয়ার মতো চাইলে খোদা কেমনে, যেমনে চাওয়ার দরকার সেইভাবে চাইতে। আমাদের তওবার কেমন জানেন? আমাদের তওবা হইল আমরা মসজিদে বসে, নামাজের মুসল্লায় বসে, ঘরে নামাজের মুসল্লায় বসে তওবা করলাম, আল্লাহ আর এই কাজ করছি, কিন্তু নামাজের মুসল্লা ত্যাগ করতে দেরি, আবার সেই কাজ করতে। কি অবস্থা আমাদের এরকম না? নামাজের মুসল্লা ত্যাগ করতে দেরি আর সেই গুনাহ করতে আবার দেরি হয় না। এই কারণে আমাদের তওবাও আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয়। আল্লাহ সর্বপ্রথম আমারে আমল করা কবুল করেন, সবাই আমল করেন। এটা আল্লাহর সাথে দুই নাম্বারই করা হয়। কি করা বলেন না? কি করা হয়? দুই নাম্বারই করা হয়। মুখে এক, অন্তরে আরেক। আমরা তাদেরকে কি বলি? মুনাফিক। কি বলি? যাদের মুখে এক থাকে অন্তরে আরেক থাকে তাদেরকে আমরা কি বলি? মুনাফিক। আমাদের অবস্থাটাও এমন। নামাজের মুসল্লায় বললাম, বসে নামাজের মুসল্লায় বসে তওবা করলাম না, মালিক আর মুমিন গুনার কাজ করব না, হারাম পথে যাব না, হারাম খাবো না, ও মালিক আর নামাজ ছাড়ব না, মালিক সময় গুনার দিকে যাব না, অন্যায় কাজ করব না, অন্যায় ভাবে মানুষের টাকা আত্মসাৎ করব না, অন্যায় ভাবে মানুষের জায়গা দখল করব না, অন্যায় ভাবে কাউকে উপকার করব না। এই বলে বলে নিয়ত করলাম, নামাজের মুসল্লা ছাড়তে দেরি, মুখে বললাম তওবা করলাম, অন্তরে আছে, অন্তরের সাথে মুখের সাথে মিল নাই, বাইরে যায় সেই গুনার সাথে আবার জড়িত হয়ে গেলাম। ঠিক না? এই কারণে আল্লাহ তাআলা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা যদি তওবায়ে নাসুহা করো, তাহলে তওবা করা যে তওবার মধ্যে শর্মিন্দা থাকবে, আল্লাহ আর গুনাহ করব না, মালিক গুনাহ করেই ফেলেছি আল্লাহ। এই চেহারা আপনি তৈরি করেছেন, নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন মালিক। এই চেহারা নিয়ে তো আবার আপনার সামনে দাঁড়াইতে হবে, ও মালিক। এই চেহারা যদি গুনাহগারের চেহারা হয়ে আপনার সামনে যায়, ও মালিক কেমনে গো আপনার সামনে আমি এই চেহারা দেখাবো? এই কারণে গুনার উপরে শর্মিন্দা হওয়া, মালিককে বললাম মালিক তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, যে গুনাহ করেছি মাফ করে দেন, আর কোনোদিন গুনাহ করব না। বান্দা যদি এই ধরনের তওবা করতে পারেন, তওবায়ে নাসুহা যদি বান্দা করেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা যদি তওবায়ে নাসুহা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দেয়। কয়টা? খেয়াল থাকবে ইনশাআল্লাহ। তাহলে কোন তওবা করলে 5টা পুরস্কার? বলেন বলেন সবাই বলেন, কোন তওবা? তওবায়ে নাসুহা। যেই তওবার মধ্যে 3 জিনিস থাকে, ওইটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আর এই তওবায়ে নাসুহা করলে আল্লাহ তাআলা পুরস্কার দেন কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ যদি তওবায়ে নাসুহা করে আল্লাহ 5টা পুরস্কার দেয়। এর মধ্যে 1 নম্বর পুরস্কার, আত-তাইবু হাবিবুল্লাহ।
তোমারে আমার বন্ধু বানাইয়া নিলাম। খলিল মানেও বন্ধু বলা হয়, হাবিব মানেও বন্ধু বলা হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়। হাবিব শব্দ উচ্চারণ করেছেন, হাবিব অর্থ হইল আল্লাহ যার জন্য পাগল হইয়া যায়। হাবিব মানে বলেন না, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়তো খলিলুল্লাহ, আমার আপনার পয়গম্বরকে বলা হয়তো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে পাওয়ার জন্য যত পরীক্ষা দেওয়া দরকার সব পরীক্ষা দিতে রাজি, তাকে বলা হয় খলিল। যে বন্ধু হওয়ার জন্য পাগল হয় তাকে বলা হয় খলিল। আর আল্লাহ স্বয়ং যার জন্য পাগল হয় তাকে বলা হয় হাবিব। তাহলে আল্লাহ যে 1 নাম্বার পুরস্কার দিবেন, খলিল বলে সম্বোধন করলেন না, হাবিব। সবাই বলেন, কি হাবিব বলে না খলিল বলে? আল্লাহ স্বয়ং যে তওবাকারী হয় তার জন্য আল্লাহ নিজেই পাগল হইয়া যায়। আল্লাহ বলে, বান্দা তোমারে আমি আমার বন্ধু বানাইয়া নিলাম। আল্লাহ নিজেই কি বানায় নেয়? 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী যে হয় তার গুনাহকে আল্লাহ এমন ভাবে maaf করে দেয়, এমন ভাবে maaf করে দেয় তার জিন্দেগিতে আর কোনো গুনাহ আল্লাহ রাখে না। 1 নাম্বার পুরস্কারের নাম কি? 1 নাম্বার পুরস্কার কি বলেন? বলেন 1 নাম্বার পুরস্কার আল্লাহর বন্ধু। 2 নাম্বার পুরস্কার কি বলেন? পাপ কি করে দেয়? আপনারা কথা বুঝতেছেন না আমার? পাপ কি করে দেয়? 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দেন, যেই বান্দা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই বলতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা নিজেই বলেন, যেই বান্দা তওবা করেন ওয়া আমিলা আমালান সলিহা, এবং তওবার পরে নেক আমল করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ফাইয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওই বান্দাকে যে maaf করে দিলাম, বান্দাকে maaf করে দেওয়ার কারণে যেই জায়গা যখন খালি হয় আল্লাহ তাআলা ওই জায়গা যখন নেকের দ্বারা ভরপুর করে দেয়। ওই জায়গাটা কি করে দেয় বলেন? নেকের দ্বারা। তাহলে 1 নাম্বার পুরস্কার আল্লাহর বন্ধু বানায়া নেয়। 2 নাম্বার পুরস্কার আল্লাহ জিন্দেগির সব গুনাহ maaf করে দেয়। 3 নাম্বার আল্লাহ ওই গুনাহ maaf করার পরে গুনাহটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। কেউ দিবে? দুনিয়ায় একজন মালিকের আপনি কি যেন ক্ষতি করছেন 10 লাখ টাকা, কথার মালিক maaf করে দেওয়ার পরে এরকম ঘোষণা দিবে যে এই আমার 10 লাখ টাকা তো নষ্ট করলি, যা করে মাফও করে দিলাম আর 10 লাখ টাকা করে হাদিয়াও দিলাম। কথা বুঝেন নাই? কিন্তু দেখেন কেমন মালিক, maaf করার পরে বলছে, আল্লাহ নিজেই বলেন, এই বন্ধা আমার স্বভাব হইল খালি জায়গা আমি পছন্দ করি। কি কথা কয় না? খালি জায়গা কি? আরো জোরে বলেন, আল্লাহ খালি জায়গা। তাহলে সামনের কাতার খালি থাকলে আল্লাহ খালি জায়গা পছন্দ করেন না, তো আপনারা খালি জায়গা পুরা করেন না কেন? ওরে উঠে না, এটা সামনের কাতার পুরা করেন না। আল্লাহ খালি জায়গা কি করে না, এই কারণে পরিবর্তন করে দেয়। এরকম মালিক পাওয়া, বলেন এরকম মালিক কোন সময় পাওয়া সব সময় ডাকতেছেন, সব সময় ডাকতেছেন। এই কারণে নামগুলো আল্লাহর নামের ভিতরে, এক একটা নামের ভিতরে এক একটা রহমতের, এক একটা সিফতের কথা বলেছেন, এক একটা নামের ভিতরে এক একটা সিফতের কথা বলেছেন। আল্লাহ বলেন, বান্দা আমি যে গুনাহ মাফ করনেওয়ালা, বুঝবা কিভাবে? এই কারণে আমার নাম সুবহানাল্লাহ জোরে বলেন। তো আমি যে গুনাহ মাফ করনেওয়ালা, বুঝবা কেমনে? তো এই কারণে আমার এক নাম কি? আরো জোরে বলেন। এবং না গুনাহ মাফ করার পরে আমি যে আল্লাহকে তোমার উপরে রহম করে নেকির দ্বারা সব পরিবর্তন করে দিলাম, বুঝবা কেমনে? এই কারণে আমার আরেক নাম রহমান।
সুবহানাল্লাহ জোরে বলেন। আরেক নাম কি? রহমান। এবার আল্লাহ বলেন, এ বান্দা মাফ করে দিলাম, পরকালেও যে তোমাকে আমি আল্লাহ মাফ করব না, পরকালেও যে তোমাকে মাফ করে দিব, এটা বুঝবা কেমনে? আমার আরেকটা নাম হলো রহিম। আল্লাহ বলে, বান্দা তোমারে যে খাওয়াই আমি তোমারে খাওয়াই, এটা মুখে বললে হবে না, বুঝবা কেমনে? আমার আরেকটা নাম আছে রাজ্জাক। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা যে তওবায়ে নাসুহা করে তার পুরস্কার দেয় কয়টা? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার দেয়? এক নাম্বার পুরস্কার বন্ধু, এক নাম্বার পুরস্কার, দুই নাম্বার গুনাহ মাফ করে দেয়, তিন নাম্বার পরিবর্তন করে নেকির দ্বারা ভরপুর করে দেয়। পরিবর্তন করে কি? নেকির দ্বারা ভরপুর করে দেয়। চার নাম্বার পুরস্কার কি জানেন? চার নাম্বার পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। চার নাম্বার পুরস্কারের কথা বলে, হে বান্দা, যার ধোঁকায় পড়ে গুনাহ করলাম, যার প্রবঞ্চনায় পড়ে তুমি গুনাহ করলাম, যে তোমারে সব সময় গুনার দিকে নিয়ে যাইতে চায়, হে বান্দা, যার ধোঁকায় পড়ে তুমি বারবার গুনার দিকে যাও, মুখে তওবা করার পরেও বান্দা আবার সেই গুনাহটা করো, এই যে তোমারে ধোঁকা দিয়ে গুনার দিকে নিয়ে যায়, হে বান্দা, সে কোনদিন আর তোমারে ধোঁকা দিতে পারবে না। হে বান্দা, তোমার জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। চার নম্বর পুরস্কার কি? আল্লাহ নিজেই বলে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। ওই বান্দা যে তওবা করে, তওবায়ে নাসুহা করেন, ওই বান্দার জন্য বাদশা আর কেউ থাকে না, তার জামিনদার আর কেউ থাকে না, শয়তান তাকে আর গুনার দিকে নিয়ে যাইতে পারে না, ধোঁকা দিতে পারে না। আমি আল্লাহ সেই বান্দার জন্য জামিনদার হইয়া যাই। আল্লাহ কি হয়ে যায়? আরো জোরে বলেন। এবার বলেন, আল্লাহ তাআলা যদি কারো জামিনদার হয়ে যায়, তার জন্য আর কোনো চিন্তা থাকে নাকি? আরো জোরে বলেন। এবার বুঝবেন কেমনে আল্লাহ আমার জামিনদার হইল কিনা, আল্লাহ আমার জিম্মাদারি নিল কিনা, বুঝবেন কেমনে? এ মুসলমান, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তৈরি করার পর প্রত্যেকটা বান্দার সাথে আল্লাহ তাআলা তাদের হেফাজতের জন্য ফেরেশতা লাগিয়ে রেখেছেন। প্রত্যেকটা বান্দার হেফাজতের জন্য ফেরেশতা লাগিয়ে রেখেছেন। যে কাফের তার সাথেও ফেরেশতা ছিল, যে মুনাফিক তার সাথেও আছে, যে মুমিন তার সাথেও আছে। তার কারণ কি? এই বান্দারা যাতে করে বিপদে না পড়ে যায়। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মাখলুক তৈরি করেছেন, এর মধ্যে থেকে মানুষ সবচাইতে দুর্বল, মানুষ একেবারেই দুর্বল। ইন্নাল ইনসান যায়ীফা, মানুষকে আমি আল্লাহ একেবারেই দুর্বল করে বানাইলাম। মানুষের চাইতে দুর্বল আর কেউ নাই। বলেন তো দেখি, আমার ঘরে যে গৃহপালিত গরুটা থাকে, যে গরুর দুধ আমি দহন করি, এই গরুটা যদি ইচ্ছা করে আমার মতো 10 জন মানুষকে ঘুরাইতে পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? এ দেখেন না, রাস্তাঘাটে ছোট্ট একটা মানুষ, যেই মানুষটা একটা হাতির পা 2 ভাগ করলে তার সমান হবে মনে হয়? একটা হাতির পাটারে কাটে যদি 2 ভাগ করেন, আর মানুষটারে যদি এক পাল্লায় তুলে দেন, পার অর্ধেকটারে যদি এক পাল্লায় তুলে দেন, ওজন কার বেশি হবে? ওই পার ওজন বেশি হবে। কথা বুঝলেন? পায়ের ওজন তো বেশি হবে। কিন্তু ছোট্ট একটা মানুষ, দেখেন না রাস্তাঘাটে অনেক সময় যখন চাঁদাবাজি করে তখন দেখা যায় যারে ইশারা দেয় তারে ধরে, যারে দেয় না তারে কিন্তু ধরে না। হয় না এরকম? খালি মাত্র ওই যে আপনার লোহার একটা আংটা আছে, এটা দিয়ে ঢুকা মারে, হট করে সুরটা উঠে একেবারে সামনে আটকায়। কিন্তু আবার এরাও জানে, এই চাঁদাবাজরাও জানে যে কার কাছে গেলে কি মোটা পাওয়া যাবে, কার কাছে গেলে পাওয়া যাবে না। এই কারণে যারে ছাড়ে দেওয়া যায়, এর ছাড়ে দেয়, যার কাছে পাওয়া যাবে এর ভালো করে ধরে। 50-এর নিচে কোনো কথা নাই, তাই না? ওই ঝামেলা আমিও করছিলাম তো ঈদের সময়, 28শে রমজানের দিন আটকায় বলতেছে। আমি বললাম, ভাই বিরক্ত হয়ে গেল, বিরক্ত আপনার ইয়ার শুক্রবার জুমার আগে আসতেছি নামাজের জন্য, আসতেছি মাদ্রাসা সকালবেলা, আটকায় আনলে ভাই বিরক্ত হয়ে গেল। তারাবির হাতিয়া পেয়েছে আমারে কি বলতে জানে, তারাবির নামাজ পড়াইছেন, হাতিয়া পাইছেন, অল্প দিনে
আরে ভাই আমি তো 10 বছর তারাবি নামাজ পড়াই। জানে না হুজুর মানে তো তারাবি নামাজ পড়া, হুজুর মানে তো তারাবি নামাজ। দেখো তো এখান থেকে অল্প দেন, হুজুর ছাড়বে না, ছাড়েন না, দেন। আমি তো এই সাদাবাজি বন্ধ করবো না, কখন এটা খাওয়া লাগে, এটাকে টাকা খায় না, ঘাস না, ঘাস। আল্লাহ কত ধরনের মানুষ দেখবেন। তো বলতেছিলাম ছোট্ট একটা মানুষ, সেও হাতিটারে কি করতেছে, নিয়ম দুইটা একটা মানুষ। আর এখন তো নাই, আমার মনে হয় আগামী 10 বছর বা 20 বছর পরে কি যেন বলে নাঙ্গল জোয়াল বলতে যে কিছু ছিল, আমাদের ছেলে মেয়েরা মনে বলতে পারবে না। কি বলেন তাই না? মানে সামনে আগামী 20 বছর পরে এরা বলতে পারবে না এগুলা। এগুলা দেখবেন যে ওই আপনার জাদুঘরে ঝুলে রাখবে, যেটা অতীতে এই কাজটা করতেছিল, মানুষ টাকা কেটে টিকিট কেটে দেখতে যাবে যে অতীতে ছিল। হারিকেন পাওয়া যায়, হারিকেন, হ্যাঁ আছে জাদুঘরে পাওয়া যায়। এরপরে চেরাক পাওয়া যায় এখন বাড়ি ঘরে, জাদুঘরে পাওয়া যায়। এরপরে কি যেন বলে আপনার ওই যে হেসাক অনুষ্ঠানে পাওয়া যায়, আছে জাদুঘরে। এক সময় ছিল, এখন নাই। আগামী ভবিষ্যৎ, আগামী 20 বছর পরে আমাদের সমাজের ছোট বাচ্চারা যারা প্রজন্মরা আসতেছে, এই নাঙ্গল জোয়াল বলতে কিছু ছিল, আমার মনে হয় বলতে পারবে। কি বলেন আপনারা, তাই না? বলতে পারবেন আমার যত আধুনিক প্রযুক্তি বাইরে হয়েছে। তো যাই হোক, আপনারা যারা হাল চাষ করছেন, অনেকে তো এখনো আছেন দেখতেছেন, বা অনেকে একসাথে চলে, বড় বড় 2টা গরু, একজন মানুষ, সে ডাইনে যা বামে যা যেভাবে বলে কথা তাই না? ইরে ভাই, আল্লাহ তাআলা এদেরকে বলে খবরদার, ইন্নাল ইনসানা যায়ীফ, যদিও মানুষ দুর্বল, কিন্তু আমি আল্লাহ এদেরকে সম্মানিত করে বানাইলাম, দাম দিয়ে বানাইলাম, তাদেরকে আমি আল্লাহ দামি বানাইলাম, সবার উপরে মর্যাদা দিলাম, সবার উপরে সম্মান দিলাম। খবরদার বেয়াদবি করবেন না, যেমনে বলে সেমনে। গরুয়ে যদি আন্দোলন করতো, গাবি গরুয়ে যদি আন্দোলন করতো যে আমার বাছুরের দুধ, আমার বাচ্চার দুধ করে কে খাওয়াইতে দিবে, দিব না, এই আন্দোলন করে যে দুধ গ্রহণ করা বন্ধ করতো, কোনো বাপের বেটার ক্ষমতা ছিল ওলান থেকে দুধ বাইর করা? কথা বলেন না, কোনো বাপের বেটার ক্ষমতা আছিল? কেউ পারত। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কি কুদরত তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা নিজেই বলে লাবানান খালিসান শাইগান লিশারিবিন, এ বান্দা এই গরু রক্ত মাংস, এরপরে কি যেন এর মধ্যখানে গোবর, এই 3টা জিনিসের মধ্যখান থেকে লাবানান খালিসান শাইগান লিশারিবিন, এ বান্দা একেবারে তরল নির্ভেজাল দুধ বের করে দিলাম তোদেরকে খাওয়ার, তোদেরকে দিয়ে দিলাম। আবার দেয় কেমনে জানেন? এই গরুয়ে কি যেন বলে আপনার যতটুকু তার বাচ্চার জন্য প্রয়োজন, এতটুকু ভিতরে আটকে রাখে, বাকিটা ছেড়ে দেয়। দেখবেন আপনারা, আপনার দুধ দহন করা শেষ হয়ে গেলে, বাছুরকে পানা দেওয়া শেষ হয়ে গেলে, দুধ দহনের পরে বাছুরকে ছেড়ে দিবেন। বাছুর যখন ওলানের মধ্যে ধাক্কা মারে আর খায়, মুখের 2 দিক দিয়ে ফেনা বের হয়, ঠিক না? তাহলে তার যতটুকু প্রয়োজন রেখে বাকিটুকু দিয়ে দেয় কাদেরকে? বলেন না, কাদেরকে দেয়? আমাদেরকে। কাদেরকে দেয়? এই আল্লাহ যদি এইটুকুর হিসাব চায়, 1 গ্লাস দুধের দাম, কোনো বাপের বেটার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ঘটনা একটা মনে পড়ছে, শুনাইতাম আপনাদেরকে, হয়তো আগেও বলছি কিনা জানি না। বললেও ইজা তাকাররাল কালাম তাকাররারা ফিল কলব, একটা জিনিস বারবার বললে অন্তরে বসে, সেই সুবাদে বসা। বনি ইসরাইলের এক ব্যক্তি, আল্লাহ তারে বলে তুমি কি চাও? আল্লাহ আমি চাই লম্বা হায়াত, যাতে করে পুরা হায়াতটা আপনার ইবাদতে কাটাইতে পারি। পুরা হায়াতটা কি করতে পারি? আপনার ইবাদতে কাটাইতে পারি। 1 দিন নয়, 2 দিন নয়, 500 বছর ইবাদত। কত বছর? নির্ভেজাল ইবাদত। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে শুনাইতেছে নির্ভেজাল ইবাদতের পরে আল্লাহর বান্দা যখন মারা গেছে, এবার আল্লাহ তাআলা আল্লাহর বান্দারে বলে, এই আমার গোলাম এদিকে আসো, যাও, আমি আল্লাহ তোমার উপরে রহম করলাম, তোমার জান্নাত দিয়ে দিলাম। এই আল্লাহর বান্দা সামনের দিকে যায় না, চুপ দাঁড়ায় আছে। কথা একটা খারাপ লাগছে, কি কথা? যে আমার দয়ায় তোমারে কি দিলাম? জান্নাতে দিলাম। এবার আল্লাহর বান্দা চুপ করে দাঁড়ায় আছে। এখন আল্লাহ সামনে আর বলতে পারে না যে আল্লাহ এই প্রশ্ন তার বলতে পারে না। এবার আল্লাহ বলতেছে, আরে বললাম যাইতে বললাম জান্নাতে, যাস না, কারণ কি? আল্লাহ একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বল। আপনি আমারে বললেন যে আমার দয়ায় তুমি জান্নাতে যাও, তাহলে 500 বছর ইবাদত করে লাভটা হলো না। কথা বুঝেন নাই? 500 বছর ইবাদত করে
লাভ হইল কি? যদি আজকে বলতেন যাও তোমার আমলনামা নিয়ে জান্নাতে চলে যাও, খুশিতে নাচতে নাচতে 5,000 টাকা যাবে চলে যাইতাম, কিন্তু আপনি বললেন যে আমার আপনার দয়া জান্নাতে যাইতে। বুঝলাম না, ইবাদত কত 500 বছর। এবার আল্লাহ বলে রাগ করে একটু বোঝানো দরকার। এরে বলতেছে এক ফেরেশতারে দিল সাথে, এরে নিয়ে যাও, জাহান্নামে ঢুকানোর প্রয়োজন নাই, শুধু পাহাড়গুলা দিয়ে ঘুরাবাই। জাহান্নামের পাহাড়ে কিনারায় যখন ঘুরতে গেছে, কয়েক কদম দেওয়ার পরে কলিজা শুকায় গেছে, পানি পানি করে চিৎকার করতেছে, পানি পানি করে চিৎকার করতেছে। এমন সময় একজন ফেরেশতা মানুষের আকৃতি ধরে পানি নিয়ে আসছে। আমি পানি বিক্রি করব, মাইয়াশতারি হাদিহিল মা, কে আসো পানি খরিদ করবা, কে আসো আমার কাছে পানি নিবা। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, এ পানিওয়ালা এদিকে আয়, আমার এক গ্লাস পানি দে, পানির দাম কত নিবি বল। এবার ফেরেশতা তো মানুষের সুরতে বলতেছে, রে ভাই এটা এমন জায়গা যে জায়গায় টাকা পয়সার কোনো মূল্য নাই, নেকির দ্বারা পানি কিনতে হয়। আচ্ছা এক গ্লাস পানি আমারে দে, কত নেকি নিবি? বলে এক গ্লাস পানি যদি দিতে চাও 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি দিব। মোটর সাইকেল যেহেতু চালাইতে হয় 400 টাকা কি আর 500 টাকা কি কিনারে প্রয়োজন হয়? কথা কথা চালানো লাগবে, এই কারণে দাম যতই হোক না কেন কিনতে তো হবে, উপায় নাই, কিনতে তো হবে। এবার আল্লাহর বান্দা বলে 500 বছরের ইবাদত নিবা, এত দাম? হ্যাঁ এত দাম নিলে নিবা, না হলে বাদ দাও। এর বাইরে কোনো অপশন আর নাই। আল্লাহর বান্দা বলতেছে জান্নাতে যাব না জাহান্নামে যাব, পরের হিসাব 500 বছরের ইবাদত নে, আগে এক গ্লাস পানি দেখায়া নিজের জান্নাতে বাঁচাই। এক গ্লাস পানি যখন পান করছে, আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলে কাজ হয়ে গেছে, নিয়ে চলে আয়। কথা বুঝেন নাই? নিয়ে আসার পরে আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা আমি যে বলেছিলাম আমার দয়ায় করে জান্নাতে যাইতে, তুই তো যাইতে চাস নাই, তোর আমলের দ্বারাই নাকি জান্নাতে যাবি। ওই দে তোর আমলগুলো আমারে দে, এই আমলের গাঠি নিয়ে ধরে আমি জান্নাতে পাঠাবো। আল্লাহর বান্দা কথা কয় না, মাথা নিচের দিকে নোয়া রাখছে। আল্লাহ বলে কই দে তোর আমল দে, জান্নাতে যাবি না, আমলের বিনিময়ে দে, আমলগুলা দে। আল্লাহর বান্দা কান্না করতেছে। আল্লাহর বান্দা মাথা উঠায়া বলে, মালিক বুঝি নাই, বুঝতে পারি নাই যে এই জায়গায় নেকিরও কোনো মূল্য নাই আপনার দয়া ছাড়া। ও মালিক নেকি যা ছিল এক গ্লাস পানির বিনিময়ে সব কিনে খেয়ে ফেলছি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে আমার গোলাম এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত হয়, আমি যে তোর ঘরের ভিতরে টিউবওয়েলটা বসাইলাম, নির্ভেজাল পানি বের করে দিলাম, এই টিউবওয়েল থেকে দৈনিক কত গ্লাস পানি খাইয়েছি এটার হিসাব কি আমি মালিকের কাছে দিতে পারবি? সম্ভব? আরে বলে বলেন সম্ভব? কোনদিন। এই কারণে আল্লাহ তাআলা বলে লাবানান খালিসান শাইবান লিশারিবিন, এ নিমকহারাম তুই না চাইলেও কি হবে, আমি আল্লাহ করে নির্ভেজাল দুধ খাওয়াইতেছি। এ নিমকহারাম তুই না বুঝলেও কি হবে, আসমানের সূর্যের তেল আমি আল্লাহ তোর কল্যাণে নিয়োজিত করে রেখে দিয়েছি। এ নিমকহারাম তুই না বুঝলেও কি হবে, চন্দ্রকে আমি আল্লাহ তোর কল্যাণের জন্য নিয়োজিত করেছি। এ নিমকহারাম তুই না বুঝলেও কি হবে, আমি আল্লাহ রাত্রকে তোর আরামের জন্য বানিয়েছি। ওয়াল্লাইলা ফিরাশা ওয়ান-নাহারা মাশা, হে নিমকহারাম তুই না বুঝলে কি হবে, আমি আল্লাহ দিনকে তোর কল্যাণের জন্য দিয়েছি, সব কিছু তোর জন্য বানিয়েছি, সব কিছু তোর জন্য বানিয়েছি। এই কারণে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা মানুষদেরকে এই জায়গায় ডাক দিয়ে বলে, আসমানের কথা বলে নাই, জমিনের কথা বলে নাই, পাহাড়ের কথা বলে নাই, চন্দ্রের কথা বলে নাই, সূর্যের কথা বলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য আমাদের এই চেহারাটার উদাহরণ দিয়ে বলতেছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাক, এ বান্দা আমি তো তোরে বানাইলাম, আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, এত সুন্দর একটা আকৃতি দিলাম। এ বান্দা একই মসজিদের ভিতরে 500 মানুষ নামাজ পড়বা, কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল না। বানাইলো কে? আল্লাহ আমাদেরকে। কাইফা তাকুরুনা বিল্লাহ, কাইফা তাকুরুনা বিল্লাহ, এ
পাইলা শুকরিয়া আদায় করলা না, দিনকে পাইলা শুকরিয়া আদায় করলা না, রাত্রকে পাইলা শুকরিয়া আদায় করলা না, সবার উপরে তোমারে মাতাব্বর বানাই দিলাম, এরপরেও শুকরিয়া আদায় করলা না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত। এই বান্দা আল্লাহ আমাদের পিছনটারে স্মরণ করায় দেয়। কুনতুম আমওয়াত, তোমরা তো মরা ছিলা, মুর্দা ছিলা, তোমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা স্মরণ করাই দিতেছেন ফাহিয়াকুম। এ বান্দা আমি আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। এই দুনিয়ায় আসে নিমক আরামি করবা, এই দুনিয়ায় আসে মালিকের নিমক আরামি করবা, মালিকের আনুগত্য করবা না, মালিকের কথা শুনবা না। আল্লাহ সতর্ক করে আবার বলতেছেন তুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে বান্দা মরতে হবে। তুম্মা ইউহয়ীকুম, এ বান্দা 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিলাম, এই হায়াতটাকে কোন কাজে ব্যয় করলা তার হিসাবও কিন্তু আমি আল্লাহ নিব। এই কারণে যারা তওবা করে, খালিস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দেয়। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে হাবিব বানায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন কি বানায়? 2 নাম্বার আল্লাহ বলে বান্দা তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, এ বান্দা গুনাহকে maaf করে দেই, তার জিন্দেগির মধ্যে আর গুনাহ থাকে না। 3 নাম্বার বান্দা, এ বান্দা ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা, যে বান্দা তওবা করে আমলে সালেহ করে ফায়ুবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলো নেকির দ্বারা আমি পরিবর্তন করে দেই। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলে বান্দা যে খালিস নিয়তে তওবা করে, শয়তান তার কাছে আর ভিড়তে পারে না, তার জামিনদার আমি আল্লাহ নিজেই হয়ে যাই। আল্লাহ নিজেই কি হয়ে যায়? এই আল্লাহ যার জামিনদার হয় তার জন্য আর কোনো ভয় থাকে না। ঠিক না কথা কেন? আল্লাহ যদি কারো জামিনদার হয়ে যায় আর কোনো ভয় থাকে? এই দেশের প্রধানমন্ত্রী যদি একজনকে ডাক দেয়, হে আব্দুল করিম আব্দুল রহিম তুই আমার কাছে আয়, তোর জন্য আর কোনো ভয় নাই, যা সুবিধা লাগে সব আমি দিয়ে দিলাম, এই কার্ডটা তুই রাখবি। কেউ যদি তোরে কোনো সময় কিছু বলে কার্ডটা তারে দেখাবি। কার্ডটা প্রধানমন্ত্রী বলেন না, কার্ডটা প্রধানমন্ত্রী বলে তোর জিম্মাদারি আমি নিয়ে নিলাম, এই যখন বিপদে পড়বি কার্ডটা দেখাবি, আমার কার্ড যে দেখবে থরথর করে কাঁপবে, তোর আর কোনো ভয় থাকবে না। আচ্ছা বলেন তো দেখি এই মানুষের খুশির শেষ থাকে নাকি? হ্যাঁ, তোর জায়গায় বলবে না রে প্রধানমন্ত্রী আমার ডাকছিল আজকে একটা কার্ড পিছে, আমার পাওয়ার কি কম? হ্যাঁ বলবে না? এই কারণে আল্লাহ তাআলা বলে তোমার জামিনদার আমি হয়ে যাব বান্দা, তোমার জামিনদার আমি হয়ে যাব। তওবা করো খালিস নিয়তে, খালিস নিয়তে যদি তওবা করতে পারো আর কোনো ভয় তোমার থাকবে না, কোনো ভয় আর থাকবে না। এ বান্দা দুনিয়ায় শয়তান তোমারে আর কোনোদিন বিপদে ফেলাইতে পারবে না। পুরস্কার কয়টা? তাহলে গেল কয়টা? আরে জোরে বলেন কয়টা গেল? 4 নাম্বার পুরস্কার। 5 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওই বান্দার মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। তওবাকারী যে হয় 5 নাম্বার পুরস্কার কি? ওই বান্দাকে আল্লাহর ফেরেশতারা সুসংবাদ দেয়। কি বলে সুসংবাদ দেয়? আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ফেরেশতারা এসে আল্লাহর কাছে আল্লাহর বান্দারে বলে, এই আল্লাহর কাছে আল্লাহর বান্দার কাছে এসে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। দুইটা শব্দ বলছেন, তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা তাদের কাছে এসে বলে হে আল্লাহর গোলাম, তোমার জন্য ভয় নাই, কোনো পেরেশানি নাই। তাহজানু, তোমার জন্য কোনো পেরেশানি নাই। তাখাফু, কোনো ভয় নাই। তাখাফুর অর্থ হইল হে বান্দা পিছনে যা গুনাহ করেছো সব আমি আল্লাহ তোমারে maaf করে দিলাম। পিছনের গুনাহ নিয়ে তোমার কোনো আর ভয় নাই, পিছনের গুনার জন্য কোনো ভয় নাই। তাহজানু ওই অর্থ হইল পেরেশানি। বান্দা সামনে তোমার কি হবে, কেমনে ফুলসিরাত পার হবা, কেমনে কবরের সওয়াল জবাব দিবা, এ বান্দা ফুলসিরাতের ফুল কেমনে পার হবা, মিজানের পাল্লায় কি অবস্থা হবে, হাশরের ময়দানে কি
খুব ভালো, খুব ভালো, খুব টেনশনে আছে একটা বিষয়। কি বিষয়? আপনি একটা কঠিন মামলায় আটকে গেছেন। কঠিন মামলায় পড়ে যাওয়ার পরে পেরেশানি, খাওয়া নাই, ঘুম নাই, সব। এমন সময় যে উকিলের ধরাইছেন আপনি, এই উকিল এসে আপনার কানে কানে বলতেছে, ভাই আপনার মামলা খালাস হয়ে গেছে। আচ্ছা বলেন, এই খবর শুনলে ওই আল্লাহর বান্দা কেমন হবে? আরে বুড়া মানুষ জোয়ান হয়ে যাবে, সোজা ভাষায় বুড়া মানুষও কি হয়ে যাবে? জোয়ান হয়ে যাবে। কেন? যেই মামলার ভয়ে একেবারে অসুস্থ প্রায় হয়ে গেছে, সেই মামলা খালাসির খবর শুনলে বুড়া মানুষও জোয়ান হবে না? এই কারণে যখন ফেরেশতারা কানে কানে এসে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তাও করিও না, ভয়ও করিও না, তোমার জন্য সুসংবাদ আছে। সুসংবাদ শুধু নয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার সুসংবাদ কি? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে বান্দা, দুনিয়ার জমিনেও আল্লাহ যেমন তোমার বন্ধু ছিল, ওলি ছিল, অভিভাবক ছিল, আখিরাতের জমিনেও কিন্তু আল্লাহ তোমার ওলি হয়ে যাবে। এই বলেন কঠিন মুহূর্ত, কবরের মুহূর্ত। হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে আওয়াজ করে কেঁদে দিতেন। সাথীরা জিজ্ঞাসা করতো, উসমান আপনি কবরে দেখলে এভাবে হাওমাও করে কান্না করেন, তার কারণটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, সাথীরা শোনো, একজন মানুষ মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নামে যাওয়া পর্যন্ত সাতটা চেকপোস্ট হয়। এর মধ্য থেকে প্রথম চেকপোস্টের নাম হইল কবর। এই কবরে যদি কেউ কাগজবাজি দেখাইতে পারে তাহলে খালাস পেয়ে যাবে। আর এখানে যদি কেউ কাগজ লাইসেন্স যদি দেখাইতে না পারে সামনের দিকে আগাইতে পারবে না। এই কারণে কবর দেখলে ভয় হয়, এই জায়গায় আমার সাথে মুআমালা কেমন হবে, এই কারণে ভয় হয়। এই বলেন তো দেখি, উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি না জাহান্নামী? সবাই সন্দেহ আছে, হ্যাঁ নাকি জান্নাতি? জোরে বললেন না যে জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এরকম বলতে বলতে 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। কতজনে? আরো জোরে বলেন, কতজনে? আমার আপনার তো খবর নাই। যারা জান্নাতি এরা যদি কবরের জন্য এই পরিমাণ ভয় করে, আমার আপনার কি অবস্থা? আরো সহজে বুঝেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আল্লাহর পরে সবার আল্লাহর পরের স্থান আল্লাহর রাসূলের, আর আল্লাহর রাসূলের পরের স্থান সমস্ত উম্মতের চাইতে বেশি আবু বকরের। কার? আরো জোরে বলেন কার? এই আবু বকর কি করতে জানেন? রাদিয়াল্লাহু তাআলা গাছের পাতারে হাতে নিয়ে বলতো আর অজরে কান্না করতো। গাছের পাতা হাতে নিয়ে কি করতো? অজরে কান্না করতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গাছের পাতা হাতে নিয়ে বলতে, রে গাছের পাতা, তুই আমার থেকে অনেক ভালো, তোর কাজ দুইটা শুকাইলে মরে যাবি, এরপরে তোর জায়গা চুলাই জ্বলে গেলে শেষ হয়ে যাবে, তোর কোনো আর হিসাব নাই। কিন্তু আমি আবু বকর, আমার জন্য কোনো রেহাই নাই। এ বাবা, তোর কোনো হিসাব নাই। আর আমি আবু বকর মরতে দেরি, কবরে যাইতে দেরি, আমার হিসাব শুরু হইতে দেরি হবে না। এই কারণে আমার থেকে তুই হাজার হাজার গুণে ভালো। অথচ যাদের জান্নাতি ঘর আল্লাহর পয়গম্বর মেরাজে দেখে এসেছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে আবু বকরকে বলে, আবু বকর, জান্নাতের মধ্যে তোমার ঘরটারে আমি দেখলাম, ওমর তোমার ঘরটারে আমি দেখলাম। আবু বকর কয়, হুজুর আপনি আমার ঘরের ভিতরে কি ঢুকছিলেন নাকি? বলে, ঘরের মালিক তুমি, আমি কেমনে ঢুকি? হুজুর এটা কথা নাকি, আপনি একটু ভিতরে ঢুকতেন, দেখে আসতেন ঘরটা আমার কেমন। এ আবু বকর কেমন মানুষ ছিল রে ভাই! জিবরাইল আমিন মানুষের সুরত ধরে আবু বকরের কাছে এসে বলে, আবু বকর বলো তো দেখি জিবরাইল এখন কোথায়? জিবরাইল আমিন আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর, জিবরাইল এখন কোথায় একটু বলো। আল্লাহর পয়গম্বরের সাহাবী চোখ বন্ধ করে কিছুক্ষণ পর চোখ খুলে বলতেছে, ভাই রে, তুমি আর আমি দুইজনের মধ্যে একজন আবু বকর আর একজন
একজন জিবরাইল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ভাই আবু বকর কেমনে বুঝলাম? আবু বকর সিদ্দিক বলে, ভাই আপনি যখন আমার জিবরাইলের ব্যাপারে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, আমি চক্ষু দুইটা বন্ধ করে জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরে দেখলাম, জিবরাইল কোথাও নাই। এই কারণে মনে করলাম দুইজনের মধ্যে একজন আবু বকর আর একজন জিবরাইল। ও ভাই, যদি তওবা করেন, তওবার 5 নম্বর পুরস্কার কি বলেন? কথা হারাইয়েন না। 5 নম্বর পুরস্কার কি? সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন তার জন্য দুনিয়াতে আমি যেমন ওলি ছিলাম, পরকালেও আমি আল্লাহ তার ওলি হয়ে যাব। আর আল্লাহ যদি পরকালে কারো ওলি হয়ে যায়, তার জন্য আর কোনো ভয় নাই। আল্লাহ তাআলা